বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন মিমি চক্রবর্তী। যাদবপুরের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে সাংসদ পদ ছাড়ার কথা জানান তিনি। বিধানসভা থেকে বেরিয়ে নিজেই সে কথা ঘোষণা করেন অভিনেত্রী। মিমি এও জানান তিনি আর নতুন করে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান না। মুখ্যমন্ত্রী তার ইস্তফাপত্র গ্রহণ করলে তিনি তার লোকসভার অধ্যক্ষের কাছে পাঠাবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার ইস্তফাপত্র গ্রহণ না করেন তাহলে কি করবেন? এই প্রশ্নের উত্তরে সংবাদ মাধ্যমকে অভিনেত্রী বলেন, তাহলে ওই একই মাছ ভাত খেতে হবে। এদিন মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় বক্তৃতা করছেন ঠিক তখনই তার ঘরে ঢোকেন মিমি। কিছুক্ষণ পর সেখানে আসেন তৃণমূলের দুই তারকা বিধায়ক সোহম চক্রবর্তী এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রী বক্তৃতা শেষ করার পর নিজের ঘরে এলে মিমি তাকে ইস্তফার কথা জানান। মুখ্যমন্ত্রী মিমি এবং বাকিদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন। তবে মিমির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছে। 2024-এর লোকসভা নির্বাচনে তিনি ফের প্রার্থী হবেন কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।